আজ বৃহস্পতিবার 10ই ভাদ্র 2026 সালের 27 আগস্ট, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু প্রণাম মন্ত্র। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তাহলে এই গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু। এই তিন গুরুর প্রাপ্তিতে আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। এই তিন গুরু যেমন ব্রহ্ম বিষ্ণু মহেশ, এই তিন গুরুই কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আবার এই তিন গুরুই কিন্তু জিওডি গড, জেনারেটর, অপারেটর, ডেস্ট্রয়ার। তাহলে যার জন্মগুরু, শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর প্রাপ্তি যে করেছে, সে কিন্তু প্রোটেকশনের মধ্যে আছে। তার লাইফের উন্নতি অনেক দ্রুত হয়ে থাকে এবং এর সাথে সাথে তার ক্ষেত্রে সে নিজেকে প্রতিদিন মহিমান্বিত করবার সুযোগ পায়। আর বর্তমানে বৃহস্পতি কিন্তু 2032 সাল পর্যন্ত অতিচারী আছে। প্রোটেকশন কিন্তু তারাই পাবেন যারা দীক্ষিত। বাড়ির উত্তর পূর্ব কোণে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে করে জল রেখে দিন। রেগুলার চেঞ্জ করে দিন। পারলে একটি মাছের অ্যাকোয়ারিয়াম কিন্তু আপনারা রাখতেই পারেন। আজ বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। যতটা সম্ভব আজ হলুদ রঙের বস্তু, বস্ত্র সামগ্রীর প্রয়োগ একটু বেশি করে করা যায়। আজ ভুলেও নীল রঙের কোনো বস্তু বা বস্ত্র সামগ্রীর প্রয়োগ করা থেকে আপনারা বিরত থাকুন। এটি কিন্তু আপনাদের স্পেসিফিক ওয়েতে বলেছি। আর বিশেষ করে জুপিটারের যে ফ্রিকোয়েন্সি নাম্বার, জুপিটারের ফ্রিকোয়েন্সি নাম্বার আপনারা যদি পারেন তাহলে চেষ্টা করবেন যতটা সম্ভব আপনাদের যে রাইট হ্যান্ডের যে জুপিটারের মাউন্টের উপরে আপনারা লিখবার চেষ্টা করুন। এটা অবশ্যই আপনারা হলুদ রঙের যদি কোনো পেন দিয়ে লিখতে পারেন, পেনের কালি দিয়ে, এটি আরো বেটার ইম্প্যাক্ট আপনাদেরকে প্রদান করবে। জুপিটারের ফ্রিকোয়েন্সি হচ্ছে 183.58 হার্টস, 183.58। বড় হাতের এইচ, ছোট হাতের জেড। এটি আপনারা রেগুলার লিখুন বা স্নান করবার পর নাভিতে আপনারা একটু কাঁচা হলুদ কিন্তু লাগাতেই পারেন। আর এই তাবিজ, কবচ, মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। আজ ধার্মিক এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্য দিনটি কিন্তু দুর্দান্ত। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। অর্থনৈতিকভাবে দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকছে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। গ্রহ নক্ষত্রের উপকারী অবস্থানের কারণে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগও আপনারা প্রাপ্তি করবেন। চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, নিজের দক্ষতা, নিজের ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। আজ আপনারা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ আছেন, সিনিয়র সিটিজেন, অবশ্যই নিজের পুরনো দিনের কোনো বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ কিন্তু করতেই পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরো বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদের করা উচিত। ভালোবাসার ছলনা সারাটা দিন আপনাকে আবদ্ধ কিন্তু রাখতে পারে। শুধুমাত্র সুখ অনুভব করতে পারেন। তবে বললাম, মেজাজ কিন্তু বিগড়ে গেলে ক্ষতি কিন্তু আপনারই। পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পারিবারিক দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে পালন করবার চেষ্টা করুন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটু শক্তিশালী থাকছে না।